নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মেষ রাশির মাসিক রাশিফল জুন 2025। মেষ রাশির জন্য কেমন যাবে জুন 2025। অনেক পরিবর্তন আসবে, শুভ পরিবর্তন আসবে, তবে চ্যালেঞ্জও থাকবে, সুযোগও থাকবে। তো যাই হোক, চ্যালেঞ্জ কোন দিকে আসবে আগে বলে রাখবো, তারপরে সুযোগটা কোন দিকে আসছে সেটাও বলে রাখবো। ভালো মন্দ দুটোই হবে, তো চিন্তার কিছু নেই। আর বলবো যে মেষ রাশির জন্য এই জুন মাসটা পরিবর্তনের বড় বড় ক্ষেত্রে পরিবর্তন আসবে, বড় বড় পরিবর্তন। সন্তানের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কারো কারো প্রেমের ক্ষেত্রে। তো এইসব পরিবর্তন আসবেই, অভিজ্ঞতা হবে, নতুন নতুন ভালো অভিজ্ঞতা হবে। তো সেগুলো জীবনে কিন্তু শিক্ষা দিয়ে যাবে। তো মাসটা বলা যায় যে শুভ মাস। মঙ্গল রাশি পরিবর্তন করছে, মিত্র ঘরে যাচ্ছে, আমাদের রবির ঘরে যাবে। পঞ্চমপতি পঞ্চম ভাবে, মানে ত্রিকোণ ভাবে যাবে লগ্নপতি। তো ত্রিকোণ ভাবে ব্যাপারটা, মানে যখন কোনো গ্রহ যায় তো সে আরো বলবান হয়। কিন্তু নেগেটিভ ব্যাপার হলো একটাই, যে রাহুর সঙ্গে সপ্তম দৃষ্টিতে আবদ্ধ হবে, তাই অঙ্গার দোষ তৈরি করবে, তাই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। তো শুরু করছি। মোটামুটি একবারে বিস্তারিত একটু বলা, এটা একটু সংক্ষেপে বলেছিলাম, এবারে বিস্তারিত বলবো। বিস্তারিত হলো যে এই মাসে 7ই জুন তোমাদের লগ্নপতি আর অষ্টমপতি মঙ্গল চলে যাচ্ছে তোমাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে, আর কেতুর সঙ্গে গিয়ে মিলিত হবে, আর রাহুর দৃষ্টিতে আবদ্ধ হবে, অঙ্গারক দোষ তৈরি করবে। এবং আরেকটা কথা হলো যে অন্যান্য যে সমস্ত গ্রহগুলো, যেগুলো যেমন রাহু, কেতু, তারপরে বৃহস্পতি, শুক্র তোমাদের চলে আসবে 30শে মে, তোমাদের রাশিতেই আসবে। শুক্র তোমাদের ধনপতি, তাই ধনভাব শুভ, চিন্তার কিছু নেই। এই দিকটায় আর্থিকভাবে তোমরা সমৃদ্ধ হবে, সঞ্চয় হবে, এটা পজিটিভ দিক। তো আমি শুরু করছি একেবারে লগ্ন ভাব থেকে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত পরপর বলা। প্রথমেই বলবো যে লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গলদেব যাবে পঞ্চম ভাবে, তাহলে কি হবে? সন্তানের উন্নতি ও ক্ষতি দুটোই হবে। বলবে তাহলে কি কোনটা ধরবো? ধরতে হবে এটাই যে উন্নতি হবে না ক্ষতি হবে। কেন? ওই যে রাহুর দৃষ্টিতে আবদ্ধ হয়ে গেল লগ্নপতি, এবং সেটা পঞ্চমে যেহেতু, তাই পঞ্চম ভাবটা ক্ষতিগ্রস্ত হবে। পঞ্চম ভাব ক্ষতিগ্রস্ত হওয়া মানে সন্তানের ক্ষতি হওয়া। যে প্ল্যানিংগুলো আমরা করেছি, যে কোনো কিছু বিষয়ে যে প্ল্যানিং হতে পারে, ঘর বাড়ি কেনা হতে পারে, কাজের ক্ষেত্রে প্ল্যানিং হতে পারে, বা আর্থিক কোনো প্ল্যানিং হতে পারে, সেগুলো একটু কি হবে, মানে পেন্ডিং হয়ে যাবে। সেগুলো একটু সমস্যায় পড়তে পারে, আটকে বিভিন্ন কাজের জন্য বা সরকারি কোনো কাজের জন্য বা যে কোনো কারণে এগুলো পেন্ডিং হয়ে যাবে। এটা একটা নেগেটিভ দিক বটে। আর অষ্টমপতি যেহেতু পঞ্চমে, তাই পেটের নজর রাখতে হবে। আর একটা কথা হলো যে শরীর স্বাস্থ্যের দিকে খুবই নজর রাখতে হবে, খুব নজর রাখতে হবে। যাদের প্রেশার আছে তাদের জন্য বলবো নজর রাখতে হবে। যাদের সুগার, প্রেশার এবং অন্যান্য ব্লাড সম্পর্কিত যাদের সমস্যা আছে তাদের নজর রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে। মিডিয়াম বা মিশ্র ফল পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটায়, পুরো মাস সাবধান। আরেকটা কথা বলবো যে মঙ্গলের সঙ্গে কেতু জড়ো হচ্ছে, মানে সহাবস্থান হচ্ছে একসঙ্গে, এবং অগ্নি রাশিতে। তাহলে কি হবে? মাথা গরম, পেট গরম এবং মেজাজ গরম, তিনটেই হবে, চরম আকারে হবে। তো সাবধান, তোমাদের রাগ সাংঘাতিক, সেই রাগকে কন্ট্রোল অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু রাগের জন্য অন্যান্য সুযোগ হারিয়ে যেতে পারে। চলে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী ভাবটা কি না, বৃষ রাশি এবং আমাদের দ্বিতীয় ভাব, আর ওদিকে সপ্তম ভাব। তাহলে সঞ্চয় হবে বলেছি, কারণ আমাদের সপ্তমপতি আর দ্বিতীয়পতি কোথায় আছে? আমাদের রাশিতেই, তাহলে সঞ্চয় হবে। আর ওদিকে ব্যবসা ভালো হবে, ব্যবসার জন্য খুব ব্যস্ত থাকতে হবে। আর ওদিকে দাম্পত্য জীবন মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কেটে যাবে, তবে পার্টনার তোমাদেরকে সাপোর্ট করবে, চিন্তার কিছু নাই। মোটামুটি ভালোই যাবে বলা চলে। খুব দেখো খুঁটুমুটু সব জায়গায় হয়, তো সেটা নিয়ে চিন্তার কিছু নাই। ওটাকে হ্যান্ডেল করা যেতে পারে। হ্যান্ডেল কিভাবে করবে না, রাগকে কন্ট্রোল করে আর বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, সেটা আমি একটু পরে বলবো কি ব্যাপারে, একটু পরে আসছি। তো মোটামুটি ব্যবসা, দাম্পত্য, সঞ্চয়, এগুলো ভালোই হবে। আচ্ছা, এবারে চলে যাব পরবর্তী যে ভাব, সেটা হলো তৃতীয় ভাব। তৃতীয় ভাব আর ষষ্ঠ ভাব, তোমাদের এই দুটো ভাবের অধিপতিকে বুধ হচ্ছে যে আমাদের তৃতীয় ভাব। আর ওদিকে বুধ কি করবে? আমাদের ছিল দ্বিতীয় ভাবে, দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাবে 6 জুন, মানে 6 জুন যাবে কোথায়? মিথুন রাশিতে বুধ স্বক্ষেত্রী হবে, আর সেখানে গিয়ে বাঁধবে বিপত্তি। কি না, ওই যে বুধ যে আমাদের যে বাণীকারক গ্রহ, সে চলে যাচ্ছে কোথায়? ওই তৃতীয় ভাবে। তাহলে বুধ আর বৃহস্পতি সহাবস্থান করবে, তার মানে ছন্ন ছাড়া দোষ তৈরি করবে। এবার ছন্ন ছাড়া দোষ কোন দিকে হবে? ছন্ন ছাড়া মানে হলো যে এলোমেলো অবস্থা হয়ে যাবে। এলোমেলো কোন দিকে হবে? এলোমেলো হবে যেহেতু বুধ আমাদের তৃতীয়পতি, মানে ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সহকর্মী, আশেপাশের লোকজন, তো এরা
আবার ওদিকে শত্রুরাও, তো এরা শত্রু হতে পারে বা এদের সঙ্গে সম্পর্কটা শত্রুতায় পরিণত হতে পারে, এদের সঙ্গে টুকটাক ঝামেলা হতে পারে। তাহলে এদের থেকে সাবধান থাকতে হবে এবং এদের সঙ্গে কথাবার্তায় এবং ব্যবহারে একটা মার্জিত ব্যাপার থাকতে হবে, না হলে কিন্তু সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা গিয়ে আগামী দিনে আরও মানে খারাপ পর্যায়ে যেতে পারে। তো সেদিক থেকে অবশ্যই সাবধান হতে হবে। আর একটা কথা বলবো, ঋণ শোধ হবে, শত্রুতা বাড়তে পারে এবং রোগ বাড়তে পারে, এটার দিক থেকে সাবধান। পরবর্তী যে ভাব, চতুর্থপতি আমাদের চন্দ্র, তো সে কি করবে, সে যখন রাহু আর শনির সঙ্গে যাবে তখন একটু মাঝে মাঝে আমাদের ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, এই সমস্ত ব্যাপারগুলো হবে। তো ঘরে শান্তি বজায় থাকবে, গৃহ শান্তি থাকবে, কোনো চিন্তা নেই। মনে শান্তি, পারিবারিক শান্তি, মায়ের স্বাস্থ্যে উন্নতি ভালোই থাকবে, চতুর্থ ভাবটা ভালো থাকবে। পরবর্তী ভাব চলে যাব পঞ্চম ভাবের অধিপতি আমাদের রবি থাকবে মিথুনে। আবার কিছুটা সময় থাকবে তোমাদের দ্বিতীয় ভাবে, অর্থাৎ বৃষ রাশিতে। মাসের প্রথম 15 দিন বৃষ রাশিতে আর মাসের শেষের কদিন থাকবে ওদিকে মিথুনে। তাহলে কি হবে, মিথুনে যখন থাকবে বৃষ রাশিতে তখন কি হবে, আমাদের সন্তানের উন্নতি, আমাদের পড়াশোনায় উন্নতি, আমাদের প্রেম উন্নতি, এসব জায়গায় ভালোই ফল দেবে। কিন্তু যখন মিথুনে যাবে তখন গিয়ে কিন্তু সমস্যাটা বাধা হবে। কিরকম ভাবে, ওই যে বাধা, ব্রেকআপ, প্রেমে ব্রেকআপ, শিক্ষায় বাধা, মনোসংযোগে বাধা, বাণী ও ব্যবহার কর্কশ হবে, ব্যবহার খারাপ হয়ে যেতে পারে, কথাবার্তার মধ্যে একটা রুক্ষ ভাব আসবে। তারপরে প্রেমে ভুল বোঝাবুঝি বলেছি, ব্রেকআপ হবে। তারপরে আবার যেগুলো বলছি সেগুলো যদি তোমরা এই ব্যাপারে সচেতন থেকে, সাবধান থেকে যদি ব্যবস্থা নাও, তাহলে এই ড্যামেজগুলোকে কন্ট্রোল করতে পারবে। আমার শুধু এইটুকুই দায়িত্ব যে খারাপগুলোকে দেখিয়ে দেওয়া, আর যদি ভালোগুলো হয় কিছু, তাহলে তোমার জানবে ঈশ্বরের কৃপা, সেটাকে আর বলতে হবে না, ভালো হলে তো ভালোই হলো। আমাদের কাজ হচ্ছে তোমাদের খারাপগুলোকে তোমাদের সামনে এসে হাজির করা, যাতে তোমরা সংশোধন করতে পারো এবং ভালো থাকতে পারো, সেগুলোকে সংশোধন করে জীবনের লক্ষ্যের দিকে এগোতে পারো, সেটাই আমাদের কাজ এবং আমি সেটাই করছি। তাই কেউ যদি বলে যে ভালোই হবে না, শুধু খারাপই হবে, তা কিন্তু নয়। আমি প্রথমে বলেছি যে ভালো এবং মন্দ দুটোই হবে। আচ্ছা, তাহলে আমাদের পঞ্চমপতি, ওই যে বললাম, সন্তানের দিক থেকে নজর রাখতে হবে, তার শরীর স্বাস্থ্য নজর রাখতে হবে। কোনো সন্তান, কারো সন্তান আবার যেতে পারে, উন্নতি করতে পারে, বিদেশে যেতে পারে, তো সেটা খুবই চান্স কম, এখন ক্ষতি হবে তার সম্ভাবনা বেশি। যাই হোক, পরবর্তী ভাবে চলে যাব, আমাদের নবম ভাব আর দ্বাদশ ভাব কোনটা, ওই দুটো ঘরের মালিককে দেবগুরু বৃহস্পতি আমাদের কোথায় থাকছে, তৃতীয় ভাবে। তাহলে কি হতে পারে ওখানটা, তৃতীয় মানে নবমপতি, আমাদের নবম ভাবটা কি, আমাদের গুরু পিতা, আমাদের ধর্মভাব, তীর্থ ভ্রমণ। এবারে যখন তিনি যাচ্ছেন তৃতীয় ভাবে, তাহলে আমাদের পিতার সঙ্গে সম্পর্কের একটু কি হতে পারে, গুরুর সঙ্গে একটু সম্পর্কের অবনতি হতে পারে। তারপরে আবার কেউ গুরু লাভ করবে, পিতার সঙ্গে মতবিরোধ হবে, কিন্তু সেটা খুব বাজে পর্যায়ে যাবে না। তো আগামী একটা বছর বৃহস্পতির এই যে গোচর হয়েছে তোমাদের থার্ড হাউসে, এই জায়গায় তোমাদের পিতার থেকে প্রথম দিকে বিবাদ, তারপরে আবার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং তার থেকে লাভ, তো এটা হবে। তো দ্বাদশ ভাব, যেহেতু দ্বাদশ ভাব মানে 1 নম্বর হচ্ছে, তৃতীয় ভাবে যদি কোনো গ্রহ যায় তোমাদের জন্য, তৃতীয় ভাবে যদি কোনো গ্রহ যায়, তাহলে জানতে হবে যে গ্রহটা চাপে পড়ে গেল, এবং তাহলে সে চাপে পড়লে তার ফলটাও কিন্তু কম পাওয়া হবে আমাদের। তাই বৃহস্পতি নবম ভাবের ফল কম দেবে, দ্বাদশ ভাবের ফল বেশি দেবে। দ্বাদশ ভাব কোনটা, ওই যে মীন রাশি। এখন মীন রাশি তোমরা জানো যে ওখানে এখন শনি আছে, আর শনি এখন কি করবে, তোমাদের এগেনস্টে কাজ করবে, যেহেতু 7.5 শুরু হয়ে গেছে। আচ্ছা, রাশি ও লগ্ন দুটোতেই কিন্তু 7.5 হয়, তাই 7.5 দু জায়গাতেই হবে। আচ্ছা, এবার যেটা বলছি যে বৃহস্পতি তাহলে এখানে কি করতে পারে, বৃহস্পতি বিদেশ যাত্রার সুযোগ দেবে, ধার্মিক যাত্রার সুযোগ দেবে, তীর্থ ভ্রমণের সুযোগ দেবে, গুরু লাভ করার সুযোগ দেবে, গুরু সঙ্গে ভ্রমণ, গুরুর আশীর্বাদ, আধ্যাত্মিক উন্নতি, এইগুলো দেবে। মানে আবার মাঝে মাঝে ব্যয় বাড়াবে। কি করবে, কাদের জন্য ব্যয় হবে, ভাই বোনদের জন্য ব্যয় হবে, পরিবারের জন্য ব্যয় হবে। তো এই ব্যয়গুলো হবে,
তো আবার ওদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আমি বললাম বুধ আর বৃহস্পতি যখন থাকবে একসঙ্গে, তখন কিন্তু ভাই বোন বা আশেপাশের সমস্ত মানুষগুলোর সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে, মাথা ঠান্ডা রেখে ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় ডিউটি হলো। এবার যদি তোমরা সেটা না করো তাহলে কিন্তু ওই যে শনি বৃহস্পতি বুধ সবাই চেপে ধরবে, এটা মাথায় থাকে যেন। তো এবার এমনকি মঙ্গল কেতু একসঙ্গে থাকছে, এটা অনেকের কাছে এটা খুব একটা ভালো ব্যাপার না। তো এটা থেকে সাবধান তোমাদের অবশ্যই থাকতে হবে। তো এই যে বললাম নবম আর দ্বাদশ, তাহলে এই যে সব ঘরগুলো সম্বন্ধে আলোচনা করলাম, তাহলে কি মনে হলো? মেষ রাশির জন্য চ্যালেঞ্জ বেশি, সুযোগ কম হলেও সেটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না বা একেবারে ইগনোর করা যাবে না। তো সুযোগ কোন কোন জায়গায় আসবে? সুযোগ আসবে ওই যে বললাম, বিদেশ ভ্রমণ হবে, বিদেশ থেকে আয় হবে, বিদেশ থেকে ইনকাম হবে। আশেপাশের মানুষগুলো যে একেবারে ভালো ব্যবহার করলে ভালোই থাকবে, আর যদি তুমি খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু খারাপ ব্যবহার পাবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। রাগ কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সমস্ত গ্রহ থেকে ভালো ফল পাবো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন বুধ হচ্ছে বাণী কারক আর ব্যবহারের কারকটা এবং বুদ্ধির কারক। এখন বুধকে যদি আমরা খারাপভাবে ব্যবহার করি, মানে যদি আমরা কাউকে খারাপ কথা বলি, তাহলে বুধ খারাপ হবে। যদি আমরা সে তাকে যদি উল্টে ভালো কথা বলি, সে আমার কাছে ভালো ব্যবহার করবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং বুধ আমার দিকে শুভ ফল দেবে। তো এই হলো ব্যাপার। সমস্ত গ্রহ ভালো থাকবে না মন্দ হবে বা মন্দ ফল দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপরে। তাই আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং সেই জন্যই মনকে কন্ট্রোল করা খুব দরকার। তাই তোমাদের ধ্যান প্রাণায়াম অবশ্যই করতে হবে, রোজ করতে হবে। এবং মঙ্গলের জন্য অবশ্যই তোমাদের বজরং বাণ পাঠ করা, হনুমান চালিসা পাঠ করা, হনুমান মন্দিরে যাওয়া, লাল পোশাক পরা, লাল তোমার সুতো হাতে পরা। তো এইগুলো তোমরা যত বেশি করবে মঙ্গলকে বলবান করতে পারবে। মঙ্গল বলবান থাকলে তবে তোমরা সব দিক থেকে স্ট্রং থাকতে পারবে, শনির কুপ্রভাব থেকে বাঁচতে পারবে। মঙ্গলকে বলবান করা অবশ্যই দরকার। মঙ্গলের জন্য কি করব? আমি একটাই কথা বলবো, ছোট্ট কথা, কিচ্ছু বেশি করতে হবে না। কি করতে হবে? হনুমানজির কাছে যাও, হনুমানজির মন্দিরে যাও, হনুমানজির মন্দিরে গিয়ে তার চরণে সিঁদুর তোমরা আনবে এবং সেখানে সেই সিঁদুরে তিলক পরে তোমরা চলে যাবে যে কোনো জায়গায়, কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায়, সেখানে বিজয়ী হবে। আবার কি বলছি, আরেকটা কাজ করতে পারো যে মঙ্গলবার দিন বা শনিবার এবং মঙ্গলবার দুদিনই কি করবে? হনুমানজির কাছে গিয়ে তোমরা বেদানা নিয়ে যাবে, একটা বেদানা, গোটা বেদানা নিয়ে গিয়ে তোমরা তার চরণে অর্পণ করবে এবং মনস্কামনা জানাবে। সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। যেগুলো পূর্ণ হবার অবশ্যই সেগুলো হবে। যদি তুমি চাঁদ চাও সেগুলো কি আর হবে? তা হবে না। যাই হোক, তো প্র্যাকটিক্যাল হয়ে প্রার্থনা করবে, দেখবে সব প্রার্থনা পূরণ করে দিয়েছেন বজরংবলী। ভালো থেকো সবাই।